সরকারি দলীয় এমপি মন্ত্রীদের কথা বলার জন্য দেয় 40 থেকে 42 মিনিট, আর আমাকে কথা বলার জন্য সময় দেয় মাত্র 2 মিনিট। এই কথাগুলো কিন্তু হাসানাত আবদুল্লাহ ভাই বলেছেন তার ফেসবুক লাইভে। হ্যাঁ, আমরা সংসদগুলো দেখি, ওই সংসদে ঠিক সেটাই দেখতে পাইতে আসি। তো স্পিকার সাহেব যে বৈষম্যগুলো করতে আছে, এই বৈষম্যর কারণেই কিন্তু সাবেক স্বৈরাচার সরকারের আমলে বৈষম্য বিরোধী আন্দোলন করছিল ছাত্র এবং দেশের জনগণ সবাই। এই আন্দোলনে কিন্তু সরকারের পতন হয়েছে, সাবেক স্বৈরাচার সরকার দেশ থেকে পালাইছে, আপনারা দেশে আসার সুযোগ পেয়েছেন। এখন যদি আপনারাই যদি দেশের ভিতরে বৈষম্য রাখেন, তাহলে তো সাবেক স্বৈরাচার সরকারকে হটিয়ে কোনো লাভ হলো না। স্পিকার সাহেব যদি এই বৈষম্য করে, তাহলে দেশের জনগণ এমপি মন্ত্রীরা তো আরও বৈষম্য করবে। কারণ স্পিকার সাহেব কিন্তু দেশের রাষ্ট্রপতির ভূমিকা পালন করে, এটা আমরা জানি। যখন রাষ্ট্রপতি কোনো কাজে বিজি থাকে দেশের বাইরে, তখন সে কিন্তু দেশের ভিতরে রাষ্ট্রপতির ভূমিকা পালন করে। তাইলে এই যে হাসানাত আবদুল্লাহ ভাই যেই অভিযোগগুলো করেছেন, এই অভিযোগগুলো 100% সত্য। কারণ আমরা সংসদগুলা কিন্তু দেখি, আমরা যে দেখি না ব্যাপারটা কিন্তু এরকম না। প্রবাসে থাকি আর যেখানেই থাকি না কেন, আমরা সবসময় সংসদে কি আলোচনা হয় সেগুলো আমরা দেখতে থাকি এবং কি বোঝার চেষ্টা করি। তো হাসানাত আবদুল্লাহ ভাই যে অভিযোগগুলো করেছে এগুলো সত্য। আপনারা যদি সবসময় বৈষম্য করেন এবং যদি বিরোধী দলের এমপিদের যদি কথা বলতে না দেন, তাহলে জনগণের পক্ষে তারা কথা কিভাবে বলবে? হ্যাঁ, সরকারি দলের এমপি মন্ত্রীরা তো জনগণের পক্ষে কথা বলে, তবে তাদের স্বার্থ হাসিলের পরে কথা বলে। তাদের স্বার্থে আগে কি থাকবে সেটা দেখে তারপরে কথা বলে। কারণ 54 বছরে কোনো সরকারি দেশের স্বার্থে, জনগণের স্বার্থে কোনো কথা বলে নাই। তো এই যে বৈষম্যগুলা, আজকে দেখা গেছে 2 মিনিট কথা বলতে দিচ্ছে, কালকে দেখা যাচ্ছে 1 মিনিট, এর পরের দিন থেকে দেখা যাচ্ছে কথা বলতে দিবেই না। এই যে কণ্ঠকে চেপে ধরা, হ্যাঁ, এই চেপে যে ধরবে, এই ধরতে ধরতে একবারে কণ্ঠনালী বন্ধই করে দিবে, যেমন সাবেক স্বৈরাচার সরকাররা যেই কাজটা করেছিল। তো এই কণ্ঠকে উদ্ধার করার জন্যই কিন্তু হ্যাঁ এত আন্দোলন সংগ্রাম করে সাবেক স্বৈরাচার সরকারকে হটানো হয়েছিল। তো এই সরকারও যদি সেই সেম কাজটা করে, তাহলেই কিন্তু তাদের ভিতরে আর এই বর্তমান সরকারের ভিতরে কোনো পার্থক্য থাকবে না। এই যে বলাতে হ্যাঁ একজন মহিলা, তিনি কি করেছে, একটা ফেসবুক পোস্ট শেয়ার করেছে। ফেসবুকের যে পোস্টটা আছে তিনি শেয়ার করেছে, তার কারণে তাকে কিন্তু অ্যারেস্ট করা হয়েছে, হ্যাঁ, উপরের নির্দেশে। তো এখন কথা হলো, দেশের সরকারের বিপক্ষে বা কারো বিপক্ষে, এমপি মন্ত্রীদের বিপক্ষে যদি কেউ কোনো কথাই বলতে না পারে, অন্যায় করলে যদি কোনো কথাই না বলতে পারে, ভুল করলে যদি কোনো কথাই না বলতে পারে, তাহলে তো এটাকে ওই দেশের জনগণকে হ্যাঁ কণ্ঠকে রোধ করা, কণ্ঠকে চেপে ধরাই বলা হয়। তা আপনারা যদি সবসময় যদি কণ্ঠকে চেপে ধরতে চান, তাহলে আপনাদের ভিতরে আর ওই স্বৈরাচার সরকারের ভিতরে কোনো পার্থক্য থাকবে না। আপনারা ওই স্বৈরাচার সরকার হয়েন না, হ্যাঁ, ঠিক মতন দেশ পরিচালনা করেন, হ্যাঁ, দেশের জনগণের কল্যাণে কাজ করেন, দেশের কল্যাণে কাজ করেন, দেখবেন তো দেশের জনগণ আপনাদেরকে ভালোবাসবে। হ্যাঁ, সমালোচনা কিন্তু সবাই সবার করতে পারে, হ্যাঁ, কারণ যদি সমালোচনা যদি নাই হয়, তাহলে আপনি কিসের নেতা? আপনার সমালোচনা অবশ্যই হবে। তো সংসদে হাসানাত আবদুল্লাহ ভাই এবং অন্যান্য এমপিরা তারা যে কথাগুলো বলতে চাইতে আছে, তাদেরকে কথা বলারও সুযোগ দেন, তাহলে দেশের জনগণও বুঝতে পারবে এবং মানতে পারবে, এবং আপনাদেরকেও দেশের জনগণ মেনে নেবে, সবসময় আপনাদের পক্ষে থাকার চেষ্টা করবে।